অর্থনীতিবিদ সহ সমাজের বিভিন্ন শ্রেণীর নাগরিকদের সমালোচনা উপেক্ষা করে কম হারে কর দিয়েই কালো টাকা সাদা করার সুযোগ রেখে পাশ হলো 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। এতে সর্বোচ্চ আয়কর হার 25% নামিয়ে আনা হলেও করমুক্ত আয়সীমা বাড়ানো হলো না। এবারও মুঠোফোনের করও কমানো হয়নি। অনুপতিকে তরুণের প্রতিবেদনে বিস্তারিত। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। আলোচনা, সমালোচনা আর কর নীতি দর্শন যাই থাকুক, 1 জুলাই থেকে কার্যকর হওয়া 2024-25 অর্থ বছরে কালো টাকার মালিকরা তাদের আয়ের উৎস নিয়ে প্রশ্নের সম্মুখীন না হয়ে তাদের অঘোষিত সম্পদকে বৈধ করতে পারবেন। কোনো করদাতা ফ্ল্যাট, জমির পাশাপাশি নগদ অর্থসহ স্থাবর সম্পত্তির জন্য 15% কর দিলেই কোনো কর্তৃপক্ষ কোনো প্রশ্ন তুলবে না। কালো টাকা সাদা করা, এটা সরকারের ডাবল স্ট্যান্ডার্ড। একদিকে বলবেন দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, অন্যদিকে দুর্নীতিকে প্রশ্রয় দেবেন। এটা কি সম্ভব? এই পর্যায়ে বিলটির উপর জনমত যাচাইয়ের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। 2024-25 অর্থ বছরে করমুক্ত আয়ের সীমা বাড়ানো হয়নি। করমুক্ত আয়কর সীমা বিদ্যমান 3.5 লাখ টাকায় বহাল থাকলো, কিন্তু সর্বোচ্চ আয়কর হার 25% নামিয়ে আনা হয়েছে, যা বাজেট প্রস্তাবে 30% ছিল। কর জাল বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পর্যায়ে আয়কর ও মূল্য সংযোজন কর অফিস সম্প্রসারণের কার্যক্রম চলমান আছে। তবে শুল্কমুক্ত সুবিধায় সংসদ সদস্যদের গাড়ি আমদানির সুযোগ সীমিত করার প্রস্তাবও ধোপে টেকেনি। আগের সুবিধার বেশিরভাগই অব্যাহত থাকলো নতুন বাজেটে, কিন্তু মুঠোফোনে কথা বলা, ইন্টারনেট ব্যবহার এবং সিম কেনার উপর বাড়তি কর বহালই থাকলো। মাননীয় প্রধানমন্ত্রী বদৌলতে নিজের টাকায় একটি শুল্ক গাড়ি কেনার জন্য যে সুযোগ দিয়েছিলেন, সেখানে মাননীয় অর্থমন্ত্রী শুল্ক আরোপের প্রস্তাব করেছেন। আমি অনুরোধ করব মাননীয় অর্থমন্ত্রীকে সেটা প্রত্যাহার করে নেবেন। দফা 90, 105-এ যে সকল সংশোধনী প্রস্তাব এনেছেন তা আমি গ্রহণ করছি। মূল্যস্ফীতি 9 থেকে 6.5 নামিয়ে আনার আশা দিলেন আবারও অর্থমন্ত্রী বাজেট নিয়ে তার সমাপনী বক্তব্যে। আরো বললেন 5,41,000 কোটি টাকা রাজস্ব আহরণ আর 7,97,000 কোটি টাকার বাজেট বাস্তবায়ন সম্ভব 2,56,000 কোটি টাকা ঘাটতি নিয়েও। 2031 সালের মধ্যে। অনুপতিকারী তরুণ, 71, ঢাকা।